বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 25 জুন 2026, রোজ বৃহস্পতিবার, 5টা 34 বাজে। এখন রিয়েল মার্কেটে ট্রেড করব। ট্রেড করার পূর্বে আগামী 1 জুলাই থেকে যে কোর্সটা চালু হবে সেটা একটু বলে রাখি। এটা ফুল এসএমসি কনসেপ্টের উপর একটা কোর্স, যেটা কমপ্লিট করতে পারলে আপনি ফরেক্স প্লাস বাইনারিতে দুটোতেই ট্রেড নিতে পারবেন। এই কনসেপ্টগুলো দিয়ে সাধারণত বাইনারিতে ট্রেড করে না, বাইনারিতে ট্রেড করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসব দিয়ে, যেগুলো আপনি জানেন, অলরেডি আপনারা জানেন, ইউটিউবে অসংখ্য পাবেন। কিন্তু এগুলো কনসেপ্ট পাবেন, বাট এগুলো দিয়ে বাইনারিতে কেমনে ট্রেড করতে হয় সেটা কখনোই পাবেন না কোথাও। তো চলে আসেন 1 তারিখে, ব্যাস স্টার্ট হবে ইনশাল্লাহ। এখানে একটা জিনিস কি, বাইনারিতে মানে ফরেক্সে ট্রেড করতে আর কি অনেক সময়ের ব্যাপার। সবাই সেই সময়টা পায় না, কারণ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সারাদিনে একটা দুটা ট্রেড পাওয়াও কঠিন হয়ে যায় লং ট্রেডের জন্য। আর বাইনারিতে একটু অল্প সময় দরকার, অনেকের সময় থাকে না, অনেকে কাজ করেন, চাকরি করেন, এতটা সময় দেওয়ার সময় অনেকের থাকে না। সেক্ষেত্রে অনেকে বাইনারি করতে চান। তবে এটা এমন একটা নলেজ যেটাতে আপনি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন, বাইনারিতেও ফরেক্সেও। তো আসেন কোর্সটা করেন, দেখেন, একটু নলেজ নেন। লস যদি করে থাকেন, আশা করি এইটার উপর আপনার এইখানে যে প্রত্যেকটা জিনিস আপনাকে করতে হবে তা না। এখানে সবকটার বেসিক নলেজ নিয়ে আপনি যে কোনো এইখান থেকে যে কোনো 2 থেকে 3টাকে একটু ভালো প্র্যাকটিস করে যদি এখান থেকে মাস্টারি করতে পারেন একটা দুটার উপর, কনসেপ্টের উপর, তাহলে দেখবেন একটা ভালো একটা আপনার অ্যাকুরেসি চলে আসবে, সেটা বাইনারি হোক বা ফরেক্সে হোক। তো কন্ডিশনগুলো দেখবেন, দেখে জয়েন হবেন, টেলিগ্রামে নক দেবেন, ব্যাচে অ্যাড করে নেব। তো চলেন, ঠিক আছে, শুরু করি আজকে ট্রেড। আমরা সাধারণত বাইনারিতে যে ট্রেডগুলো করি, ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করি, তাই না? আমি যেগুলো এক্সপ্লেন করি, আমি কিন্তু মাঝে মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখি, এটা একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা কমন। এছাড়াও যেগুলো আছে, অর্ডার ব্লক, মেডিকেশন ব্লক, রিজেকশন ব্লক, আরও আদার্স যেগুলো কনসেপ্ট আছে, এগুলোর উপর কখনো কিন্তু আমি এক্সপ্লেন করে বলি না, কিন্তু ওগুলো কিন্তু আমার একটা ফিল্টার, ওগুলো আমার একটা লজিক, যেগুলো আমি ট্রেডে অ্যাপ্লাই করে থাকি, এটা আমাকে হেল্প করে থাকে। তো আপনারা যেটা জানেন, যেটা প্রাইস অ্যাকশন সম্পর্কে বা এমনি বাইনারিতে যারা ট্রেড করে থাকেন, তাদের ওগুলো তো থাকবেই। ওগুলো যদি আপনি আরও শিখতে চান, শিখবেন, সমস্যা নেই। পাশাপাশি এটাকে আপনি একটা সাপোর্ট হিসাবে নেবেন এক্সট্রা, দেখবেন অ্যাকুরেসি অনেকটা বেশি হবে। প্রত্যেকটা ট্রেড নিতে যে একটা ভয়, সেই ভয়টা অন্তত দূর হবে। কারণ আপনার কাছে তো লজিক কম, একটা ট্রেড নিতে যে একটা লজিক নিয়ে আপনি ট্রেড লাগাই দিচ্ছেন, কিন্তু আপনার কাছে আরও একদম যে ফরেক্সের যেই লজিকগুলো, সেগুলো যদি আপনাকে অ্যাড করতে পারেন, তাহলে আপনার ওই ট্রেডটা নিতে কতটা সাহায্য করবে সেটা কোর্স করলেই বুঝতে পারবেন। তো চলেন ট্রেড করি। ইউরো ইউএসডি মার্কেটে দেখতেছি, এইখানে যদি দেখেন একটা, ঠিক আছে, নেক্সট ট্রেড ডাউনের জন্য যাব, নেক্সট ট্রেড ডাউনের জন্য যাব, ইউরো ইউএসডি। আরেকটা ক্যান্ডেল দেখতে হবে, এখানে আরেকটা ক্যান্ডেল দেখতে হবে, অবশ্যই আরো একটা ক্যান্ডেল দেখতে হবে। একটু দাঁড়ান, একটু আমি জনগুলো একটু মার্ক করে রাখি। ওকে, এটা আমার আপাতত না, এটা পরে কাজে লাগবে এই মার্কেটে যদি ট্রেড করতে যাই। আরেকটা ক্যান্ডেল দেখতে চাইলাম, বাট চলে আসলো, সমস্যা নাই। আরও মার্কেট আছে, আমরা অন্য মার্কেটে ট্রাই করব। এখানে আরও একটা পারফেক্ট একটা শট আসবে মার্কেট যদি ওঠে। দেখি একটু অন্য মার্কেট দেখি, ইউরো জেপিওয়াই। ওকে, একটা এক্সিবিশন দেখতে পাচ্ছি আপের জন্য। ট্রেড, ফার্স্ট ট্রেড নিয়ে নেব। সেফটি তো পেলাম না, বরং উপরেই চলে গেল। সেফটি পেলে আর একটা ট্রেড নেব।
ট্রেডটা আচ্ছা, কারণ ডজি এবং গ্যাপ ট্যাপ দিয়ে লস দিতে পারে, তো এই জন্য আর কি। ব্রোকার এক একটা ওকে একই জায়গায়, সেই একই জায়গায় ট্রেড, এই প্রবলেমগুলো হয় মার্কেটের ব্রোকারের জন্য। এই প্লেস দেখেন এখানে মার্কেট এরকম করতেছে না, বাট ওইখানে একটু লাফালাফি করতেছে, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ এটা প্রফিট হবে। পাশাপাশি এটার পার্সেন্টেজ দেখছেন এত কম, আমি তো খেয়াল করি নাই, ওখানে দেখে শুধু এখান থেকে ট্রেড নিলাম, মাত্র 65%। কিছু হইলো ট্রেডিং করতে গেলে আসলে অনেক দিক নজর রাখতে হয়, শুধু স্ট্র্যাটেজি শিখলেই হয় না, এখানে প্র্যাকটিসের দরকার আছে। যেমন এইখানে দেখেন আমি পার্সেন্টেজের দিকে আলহামদুলিল্লাহ পার্সেন্টেজের দিকে খেয়ালই করি নাই, এগুলোও খেয়াল করতে হবে, এগুলো একটু দেখতে হবে। অনেক ট্রেড মিস হবে, চোখের সামনে দিয়ে অনেক ট্রেড ভেসে যাবে, বাট নেওয়া যাবে না। ওকে, আমি এখন একটা লিকুইডিটি বেজে একটা ট্রেড নেব, মানে খুঁজতেছি একটা লিকুইডিটি উপরে ট্রেড নেওয়ার, দেখা যাক কোথাও। ওকে, ইউডি ক্যাট, ইউডি লিকুইডিটি বেজের উপর একটা ট্রেড খুঁজতেছি কোথাও। হ্যাঁ, এইখানে এটা হচ্ছে কি ইউডি ইউএসডি, ইউডি ইউএসডি আমি ওপেন করে রাখছি কিনা মনে হয় না। ইউডি ইউএসডি সময় আছে, আমি ট্রেডটা নিয়ে নিলাম ডাউনের জন্য। লিকুইডিটি বেস ট্রেড, দেখেন এইখান থেকে যদি আপনি দেখেন এইখান থেকে এই যে লিকুইডিটি সুইপ করে নিচে আসছে, যদি এতটুকু জায়গায় আর একটা ক্যান্ডেল পূর্ণ হওয়ার চান্স আছে, আসলে আমি তারপরও রিস্কটা কেন নিয়েছি, এইখানে বুঝাইলে ভালো হবে। এখানে যদি দেখেন এই যে ট্রেন্ড লাইনের এইটার লিকুইডিটি মার্কেট নিয়েছে, তাই না? এইভাবে দেখেন একটা লিকুইডিটি নিচ্ছে, এখন মার্কেট ঢুকবে। এই লিকুইডিটি বেজের ট্রেডটা আমি খুঁজতেছিলাম, এবং ট্রেন্ডটা দেখেন ডাউন। এই রেসটার দিকে তাকান, এই রেসটাকে একটু আগে ও এই সময় একটা ব্রেকআউট করলো, ব্রেকআউটে একটা রিটেস্টও ক্যান্ডেল পেতে পারি এবং একটা লিকুইডিটি নিয়ে ভিতরে আসবে, সেটাও স্বাভাবিক, কারণ ট্রেন্ডটা ডাউনে আসার চান্স প্রচুর আছে। এখানে দুটো কনফার্মেশন ছিল, এবং ট্রেডটা প্রফিট হইল। দেখি অন্য মার্কেটে দেখি, আমি ইউএসডিতে একটা ট্রেড নিতে চাচ্ছি, একটা পারফেক্ট ট্রেড এবারে মনে হয় পেয়ে গেছি, দেখা যাক কি হয়। যদি টাইমটা মানে আসতে লেট হয়ে যাচ্ছে, আচ্ছা হোক, এটা প্রফিট হয়ে যাবে। তার যদি ট্রেডটা কোন ক্যান্ডেলে হয়, এই ক্যান্ডেলেই ট্রেড হয়, সেম লিকুইডিটি দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন নিশ্চয়ই। আসেন একদম ক্লিয়ার করে বোঝাই দেবো 1 তারিখে। প্রত্যেকটা ট্রেড মার্কেট চলে লিকুইডিটির উপর, সেই লিকুইডিটি যদি ধরতে পারেন আর কনসেপ্টগুলো যদি একটু হালকা মাথায় নিতে পারেন, তো আপনার সব ট্রেড প্রফিট হবে সেটা বলবো না, যে আপনার একটা যে কনফিডেন্স লেভেল থাকবে না, সেটা দ্বিগুণ হয়ে যাবে। যে ট্রেডটা হয়তো কখনো কখনো কিছু ট্রেড নিয়েও বুঝতে পারবেন যে এটা আপনার লস হবে না প্রফিট হবে, দু একটাই ক্যান্ডেল হবেই, এটা স্বাভাবিক। এমন কোনো ট্রেডার নাই যে যার সব কটা ট্রেড উইন হবে, এমন না। মার্কেট কখনো কখনো একটু ম্যানিপুলেশন করবি, কারণ মার্কেট চলবে তো এইভাবে আমাদেরকে লস করে, তাই না? সবাই যদি প্রফিটেই হতো তাহলে তো আর ব্রোকার থাকতো না, ও গাড্ডি কুট্টি নিয়া। আচ্ছা, এখানে এটা কি ইউরো জেপিওয়াই, দেখি এখানে কি বলতেছে মার্কেট। এখানে মার্কেট একটু রিস্কি হয়ে যাবে, বুঝছেন, রিস্কি হয়ে যাবে। তারপরে একটা ট্রেড নেব আমি আপের জন্য, এখনই ট্রেডটা নিয়ে রাখলাম। এই ক্যান্ডেলটা রেড হওয়া দরকার ছিল, এটা রেডে কনভার্ট করে দিত সবচেয়ে ভালো হতো, তারপরে ট্রেডটা বেস্ট হইতো।
আচ্ছা, এটার উপর এই যে দেখেন এখানে আমি কম ট্রেড লাগাইছি, এটা আসলে রিস্কি ট্রেডে রিস্ক নেওয়ার তো দরকার নাই। যে ট্রেডের উপর কনফিডেন্স থাকবে সেইখানে একটু বাড়ায় ট্রেড নিতে তো সমস্যা নাই। কোনটা আপনার জন্য রিস্কি আর কোনটা আপনার জন্য অনেক বেশি পার্সেন্টেজ বেশি সেটা যদি না জানেন তাহলে তো আসলে হচ্ছে না, তাই না? আপনি এরকম আপনার কেন, আমারও হয় কখনো এরকম দেখা যাচ্ছে যখন সাইকোলজি ঠিক থাকে না, লজিকের ধার না ধরে ধার করে মেরে দিলাম যে কোনো লজিক নাই। তো কিছু কিছু জায়গা তো বোঝা যায় যে এই জায়গা থেকে, সেটা যদি এমনি বোঝা যাবে না, আপনাকে জানতে হবে, পোস্ট করতে হবে, শিখতে হবে, অটোমেটিক বুঝে যাবেন যে কোন ট্রেডটা, কোন পজিশনটা, মার্কেটের কোন জায়গাটা ট্রেড করাটা ফেভার থাকবে আপনার আর একটু রিস্কি থাকবে সেটা ধরতে পারবেন। ওকে, জানতাম এটার এই কাহিনী হবে। আচ্ছা হোক, ব্যাপার না, মার্কেট দেখি। আর বেশি না, দুটা ট্রেড করব, ভিডিওটা লম্বা হোক সেটাও চাচ্ছি না। এক তারিখের পর থেকে হয়তো ভিডিও একটু কম আসবে, তারপরও চেষ্টা করব। নিউজ ছিল এই ক্যান্ডেলে কিছুটা ডজি, এটাতে না, এটাতে এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখবো। ওকে, দেখেন তারপরও কোথায় ট্রেড পড়লো, মানে চিন্তা ভাবনা করার সময় দিচ্ছে না, বলছেন বিষয়টা। ট্রেডটা নেওয়ার লজিক যদি আপনাকে, মানে লজিকটা ফুল বলতেছি না, শুধু তাকাইতে বলতেছি। কোন আমি এখানে ট্রেডটা আপে নিলাম, কেন নিলাম, আমি এই জায়গার দিকে তাকাইছি, এই জায়গায় তাকাইছি, এই জায়গাটার দিকে তাকাইছি, এই তিনটা জায়গা আমাকে এই ট্রেডটা নেওয়ার জন্য এতটা কনফিডেন্স দিয়েছে। আপনারাও পারবেন ইনশাল্লাহ। দেখি ট্রেডটা কি হয়। 9 সেকেন্ড সময় আছে, টেপটি পাচ্ছি না, এটাই তো বিরক্ত। দেখেন এখানে কিরকম ভয়টা দেখাচ্ছে। এক, আলহামদুলিল্লাহ, প্রফিট। এইখানে দেখে লাভ নাই, এখানে দেখছেন কি অবস্থা, কতটা রিজেকশন আসছে। এটা যে একদম ফুল তা না, এটা তো একটু রিস্ক ছিল, প্রত্যেকটা ট্রেডে রিস্ক আছে, তারপরেও কিছু জায়গায় ট্রেড নিতে হয়। ওকে, একটা ট্রেড হবে ট্রেন্ডের উপর, ইউরো ক্যাড আছেই তো। ও শিট ম্যান, নিউজ, মেবি নিউজ এরকম করতেছে ক্যান্ডেল। আমি একটা আপের জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, ট্রেড নেব, বাট মার্কেটটা এইখান থেকে চলেই গেল, আর কি ট্রেড নেওয়া সম্ভব? আর এখানে দেখেন এই মার্কেটের নাচানাচিটা দেখতে পাচ্ছেন, নিউজ সম্ভবত এখান থেকে বাদ দিই, মনে হচ্ছে না আর রিয়েল মার্কেটে আপাতত ট্রেড করা যাবে। হ্যাঁ, নিউজ টাইম, এখন 10-15 মিনিট এখন ট্রেড করা যাবে না, আমাকে ওটিসিতে যেতে হচ্ছে, আর দু একটা ট্রেড ওটিসিতে নিয়ে বের হয়ে যাব। দু একটা বলতে আর একটা ট্রেডই নেই, ওটিসি বিডিটিতে হচ্ছে না। নিউজ টাইমে রিয়েল মার্কেটে ট্রেড করাটা সম্ভব না, ওটা আসলে ওটার লজিক আলাদা, নিউজ দেখে ট্রেড নিতে হয়, সেটা আর একটা বিষয়। ওটা বাইনারিতে আসলে নিউজ দেখে ট্রেড নেওয়াটা গ্যাম্বলিং ছাড়া কিছুই না, কারণ নিউজ কখন কি নিউজ হয় ধরাই কঠিন, বোঝাও কঠিন।
ওটিসি তো অনেক কটা মার্কেটে নিলাম, এটাও তো পাচ্ছি না। সবে মাত্র একটা ভালো মার্কেট পাইছি। এখান থেকে মার্কেটটা কিন্তু পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসা উচিত, তাই না? ট্রেন্ডটা আপ ট্রেন্ড, ভালো একটা জোন থেকে মার্কেটটা গেল। উইকটা যদি বড় রেখে আসে এরকম, এইখানে ক্লোজিং যদি দেয় উইকটা এরকম বড়, আমি আপে যাব, কিন্তু না, 18 সেকেন্ড এরিয়া ভালো না, না এখানে ট্রেড হচ্ছে না, বরং ট্রেড যদি নিতেই হয়, না 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 না, এই মুহূর্তে আরো 2টা মিনিট দেখতে হচ্ছে। প্রত্যেকটা মার্কেটে এই অবস্থা। এখানে কোনো লিকুইডিটি নয়, ওটিসি মার্কেটে ট্রেড হবে ওটিসির মতো করে এসএনআর লেভেল দেখে। হয়তো রিয়েল মার্কেটের লজিক এই ওটিসি মার্কেটে আসলে কিন্তু অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, সেটাও মাথায় রাখতে হবে। এক্সট্রা কিছু ওটিসি ট্রিক্স আছে, সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে, এটাও ভালো কাজ করে। যেগুলো বলতেছি সেগুলোই হচ্ছে, যেটা ভাবতেছি সেটাই হচ্ছে। আন্দাজে ট্রেড না নিয়ে একটু বড় হলে ভালো হতো। এটাতে রিস্ক হয়, সত্যি রিস্ক হয়, তারপরও 2টা ট্রেড নিলাম, কারণ এটাকে ভাঙতে পারে, এতটুকু জায়গা আছে, আরেকটা ক্যান্ডেল হতে পারে, আরেকটা ভেঙে। এটা এই ক্লোজিংটা ক্যান্ডেলটা যদি আরেকটু বড় হতো এক্স্যাক্ট লেভেলে, আমি ট্রেডটা নিতাম, ওটা ট্রেডটা বেশি নিতাম। এইখানে একটু রিস্ক থাকে। একটু দেখি শিওর শটের মতো করে দেখি, শিওর শট বলে কিছু হয় না, তারপরও বলতেছি, বলতে হয়তো তাই বলতেছি, সবাই বলে, সবাই বলে তাই বলতেছি। এটার প্রফিট দেখাচ্ছে, দেখি দেখেই যাই। 20 সেকেন্ড, লাস্ট সেকেন্ডে এটা নিচে চলে আসা উচিত। জায়গায় রাখছিল এখানে, এখান থেকে এতটুকু জায়গা ফিল আপ করার কিন্তু চান্স আছে। এরকম জায়গায় ট্রেড নেওয়াটা ঠিক হয় নাই। এটা যদি হয় ভাগ্যের জোরে হইলো, এখানে আমার কোনো কিছু নাই। কনফিডেন্স নিয়ে ট্রেড, যেটা আপনি যদি এই ক্যান্ডেল দেখে অনেকে এইখানে ডাউনের ট্রেড লাগাই দেবে, আসলে হয়ও তাই, আসলে ডাউনের ট্রেড হয়, কিন্তু এখানে আমি ডাউনের ট্রেড না, আমি আপের জন্য ট্রেড নিচ্ছি এবং এটা কনফিডেন্স সহিত নিচ্ছি। দেখেন ট্রেডটা রেড ক্যান্ডেল হলো, আমার সেফটি মার্জিনের জন্য প্রফিট হবে, আমি সেফটি নিয়েই ট্রেডটা নিয়েছি। কোন লেভেল থেকে নিয়েছি? এই লেভেল থেকে নিয়েছি। সাধারণত আমরা জানি কি, দেখেন ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, এরকম থেকে কি হয়, ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল ডাউনে চলে আসে। আসুক, আমি সেটা চাচ্ছি ডাউনে হোক, বাট একটা ডজি হোক, ছোট হোক, হবে না। এখানে উপরে যাওয়ার জায়গা আছে, ও জায়গা এতটুকু জায়গা ফিল আপ, বডি দ্বারা ফিল আপ করবে। একটা 2টা ক্যান্ডেল এখানে দেওয়া উচিত, দেয় এখানে ধারা হাতে রেড গ্রিন শুরু করবে, এরকম 2 1, যেটা বলতেছি সেটাই, রেডেই ক্লোজ দিল, যেটা বললাম না, এই ক্যান্ডেলের প্রেশারটা না, এটা প্রাইজেকশন আসলে যেটাই বলেন, আইএফসি বলেন, যেটাই বলেন, এইখানে কিন্তু এই রেড ক্যান্ডেলটা দিয়েছে, ভালো একটা কাজ করছে, কারণ রেডটা হওয়া উচিত। আমি এই জন্য সেফটি মার্জিন দিয়ে ট্রেডটা নিয়েছি। ট্রেড রিয়েল মার্কেটগুলোর কি অবস্থা? নিউজ শেষ হয়েছে না? এই যে নিউজ ক্যান্ডেল হয়েছে, এখন মার্কেটের মধ্যেই কিছুক্ষণ থাকবে। আরেকটা ট্রেড নিয়ে একদম লাস্ট ট্রেড বলতে বলতে পরপর 2টা ট্রেড নিয়ে ফেললাম, এত ট্রেড নেওয়া যাবে না। ট্রেড একটু দেখি, এখানে একটা সম্ভবত ট্রেড চোখের সামনে ভাসতেছে, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। লাস্ট ট্রেড, এটাই লাস্ট ট্রেড, এটা প্রফিট হবে ইনশাল্লাহ।
আপনি যদি একটু আগে যদি দেখেন যেটা এই ক্যান্ডেলটা দেখে থাকেন, আপনার হয়তো ক্যান্ডেলগুলোই দেখতেছেন, এই ক্যান্ডেল। হ্যাঁ, এটা একটা লজিক, পাশাপাশি আরও আছে, জায়গাগুলো দেখাই দিচ্ছি। এটা, এটা এবং এটাও সব কিছু মিলিয়ে একটা কনফার্মেশন। আর এই ক্যান্ডেলটা তো আসি, দেখা যাক কি হয়। 17 সেকেন্ড সময় আছে, এটাই লাস্ট রেট। প্রফিট হলে তো হইলো, লস হলেও ভালো। লস হলে মনে হয় আরেকটা নিতেই হবে, আর অনেকগুলো ট্রেড নিচ্ছি তো। না, 5 4 3 2 1, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। 1 তারিখে আসেন, আমাকে নক দেবেন, আমি অ্যাড করে নেব আমাদের ফ্যামিলি গ্রুপে। আমরা নিজেরাই এখানে আহামরি তেমন কোনো কিছুই নাই, যে আসেন পার্সোনালি কথা বলে আমরা একসঙ্গে একটা সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে আগাবো, সব কিছু নিজেদের মতো করে। এখানে এমন কোনো কিছু হিডেন থাকবে না, যা কিছু আছে সব কিছুই প্রকাশ করা হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।